এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি ভিডিও। তো ফার্স্টে আমি স্ট্র্যাটেজিটা বোর্ডে আর কিছু লিখিনি, কারণ আমি একদম লিখবো এবং তোমাদের সাথে শেয়ার করবো বলেই আজকে এই ভিডিওটা বানানো। তো ফার্স্ট অফ অল বলে রাখি কিসের স্ট্র্যাটেজি। ইউপিএসসি 2024 আমরা জানি 26 মেতে হবে। তো সেই ইউপিএসসির স্ট্র্যাটেজিটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, আমি পার্সোনালি রেকমেন্ড করবো যে আমার স্ট্র্যাটেজিটা তোমরা একদম ব্লাইন্ডলি ফলো না করে তো নিজের মতো করে বানিয়ে নাও। বাট ফার্স্টে আমি আমারটা তোমাদের সাথে শেয়ার করছি, এবং তার সাথে একটা প্রশ্নের উত্তর দিতেই হচ্ছে, সেটা হচ্ছে পিটি 365। এই কোশ্চেনটা আমার কাছে মানে প্রচুর এসছে, সেটা হচ্ছে তোমার পিটি 365 কি, এবং যারা বিগিনার্স তারা জানতে চেয়েছো। তো আমি প্রথম বলে রাখি, প্রিলিমিনারি টেস্টের জন্য 365 আমাদের যেমন ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে অ্যাচিভার্সের একটা বই বেরোয়, একটা বই বেরোয় হচ্ছে মান্থলি, আর একটা ইয়ারলি বেরোয়। তো পিটি 365 ও ভিশন আইএস এর একটা হচ্ছে বই, সেটা হচ্ছে এটা হচ্ছে ইয়ারলি বেরোয়, ঠিক আছে। 365 অর্থাৎ বুঝতেই পারছো 365 ডেজের একটা বই বেরোয় পিটি 365, এবং ভিশন আইএস এর তোমার মান্থলি ম্যাগাজিনও পাওয়া যায়। যারা মান্থলি পড়ে এসছো তাদের এই বইটা আর পড়ার দরকার নেই, বাট যারা মান্থলি পড়োনি তারা পিটি 365 ফলো করবে অবশ্যই, কারণ এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য বেশ ভালো গুরুত্বপূর্ণ। এবং যারা নোটস বানাওনি সারা বছর ধরে, তারা এই বইটা ফলো করলে তাদের অনেক হেল্প হবে। তো ফার্স্টে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে প্রিলিমস বাকি আছে আর 90 ডেজ। আজকের দিনটা বাদ দিলে হচ্ছে 90 ডেজ আছে। কি করে আমি সেটা একটু আগে বুঝিয়ে নিই। ফেব্রুয়ারি, মার্চ আছে, এপ্রিল আছে, অ্যান্ড মে আছে। মের আমাদের 26 এক্সাম আছে। তো সেহেতু ফেব্রুয়ারির আজকে হচ্ছে 25 তারিখ, তো আজকের দিনটা আমি বাদ দিলাম। তাহলে বাদ দিলে হয় টোটাল যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 5 দিন, 26, 27, 28, 29, সরি ফেব্রুয়ারিতে হচ্ছে তোমার 29, তো 26, 27, 28, 29, 4 দিন, মানে আজকের দিনটা ধরলে 5 দিন হতো। এপ্রিল অ্যান্ড মে 25, তো একদম যদি তুমি ঠিকঠাক দেখো তো 90 ডেজ আছে, টোটালটা করলে হচ্ছে 90, ঠিক আছে। তো সেহেতু আমি 90 ডেজের একটা স্ট্র্যাটেজি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ফার্স্টে আমি লিখবো সাবজেক্ট, এবং তারপরে সেম ভাবে রিভিশনও থাকবে, তার মধ্যে সবকিছুই থাকবে ইনক্লুড। তো ফার্স্টে আমি সাবজেক্ট দিয়ে শুরু করছি। ফার্স্টেই তোমরা পলিটি, ইকোনমি, হিস্ট্রির মধ্যে মডার্ন হিস্ট্রিটা, আমি অ্যানসিয়েন্টটা স্কিপ করতে বলছি না, বাট মডার্ন হিস্ট্রিটাও খুব ভালো করে পড়বে। মডার্ন হিস্ট্রি অ্যান্ড তারপরেরটা অর্থাৎ রিভোল্টের পরে যেটা, ঠিক আছে, আইএনএম রিভোল্টের পরে যেটা 1857 এর পরে যেটা হয়েছে সেটাও। আচ্ছা, দেন কারেন্ট অ্যাফেয়ার্স, অফকোর্স কারেন্ট অ্যাফেয়ার্স এর সোর্সটা আমি বলে দিয়েছি, পিটি 365। আর যারা ভিশনের মান্থলি ম্যাগাজিন ফলো করে রেখেছে অলরেডি, তাদেরকে আর চেঞ্জ করার দরকার নেই। তো একটা হচ্ছে পলিটি, ইকোনমি, হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স। দেন আমি রাখবো এনভায়রনমেন্ট, জিওগ্রাফি। জিওগ্রাফি তোমরা নিশ্চয়ই জানো ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, এই দুটো জিওগ্রাফি মেইনলি কাজে লাগে। আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু লাগে না, ঠিক আছে। আচ্ছা, হিস্ট্রির মধ্যে মডার্ন হিস্ট্রি, আইএনএম খুব ভালো করে পড়বে, অ্যানসিয়েন্টটাও পড়বে। অ্যানসিয়েন্টটাও ইকুয়াল ইম্পর্টেন্ট, বাট মডার্ন হিস্ট্রি থেকে কোশ্চেনটা একটু বেশি আসে, অ্যানসিয়েন্ট থেকে হয়তো 3-4টে কোশ্চেন আসে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমি লিখবো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিস্যাট। সিস্যাটটাকে কিন্তু কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না, কারণ এটা হচ্ছে কোয়ালিফাইং পেপার। তো 33% মানে 67, ধরো 66 না 37, 67 তোমাকে পেতেই হবে। এটা হচ্ছে তোমাকে কোয়ালিফাই করতে হেল্প করবে, যদি তুমি মেন্সে কোয়ালিফাই করো। শুধু জিএসএ পাস করলে হবে না, সিস্যাটেও হতে হবে ইকুয়ালি। তো এখানে আছে ধরো তোমার পলিটি, ইকোনমি, হিস্ট্রি,
এনভায়রনমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আমি মোটামুটি সবকটা পার্টকে ধরেছি, একটা পার্টকে আমি বাদ দিয়েছি, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। যদি তুমি বিগিনার্স হয়ে থাকো একদম এবং এখন থেকে শুরু করছো, তাহলে তোমাকে যেটা করতে হবে, হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কটা বেশি করতে হবে। তো সেহেতু তোমাকে যে কোনো এখান থেকে যে সাবজেক্টগুলো থেকে কোশ্চেন বেশি আসে, যেমন পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট তো অবশ্যই আসবে, কারণ যেহেতু এখানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসটাও ইনক্লুড আছে। তো যেহেতু একই প্রিলিমস হয়, তো সেহেতু কিন্তু এনভায়রনমেন্ট কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট, হিস্ট্রি আর জিওগ্রাফি, এরকম তোমাকে যে কোনো 5টা সাবজেক্ট খুব ভালোভাবে টার্গেট করতে হবে এবং 5টা সাবজেক্টকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই 5টা সাবজেক্টকে তোমাকে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দিতে হবে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করতে হবে এবং এই সাবজেক্টের যে 5টা সাবজেক্টে তুমি চুজ করো না কেন, সেটারই পিটি 365 তোমাকে কভার করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। তাহলে কি হবে, তুমি যদি সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দাও এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো এবং তার সাথে পিটি 365টাকে ক্যারি করো, তাহলে কি হবে, তোমাকে সাবজেক্ট থেকে কি কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন আসছে সেই ক্লারিফিকেশনটা হয়ে যাবে। তো এটা অবশ্যই খুব হেল্পফুল হবে। মক টেস্ট তোমাকে দিতেই হচ্ছে এবং একটা টাইমের পরে তোমাকে ফুল মক টেস্ট দিতে হবে। কখন? যখন তুমি এখান থেকে যে কোনো 5টা সাবজেক্ট চুজ করলে এবং 1 সপ্তাহ করে টাইম দিয়ে যখন রিভিশন করতে যাবে, তখন তোমাকে ফুল মক টেস্ট দিতে হবে। ফার্স্টে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে সাবজেক্টে চুজ করো না কেন, সেই সাবজেক্টে যেন তোমাকে খুব ভালোভাবে রেডি করতে হবে। কিন্তু তুমি যদি আমাকে বলো যে ফার্স্ট দুটো সাবজেক্ট যেটা ভীষণভাবে রেকমেন্ডেড, সেটা হচ্ছে পলিটি অ্যান্ড ইকোনমি, এই দুটো সাবজেক্ট তোমাকে আগে কভার করতে হবে। কারণ কিনা, তাহলে তুমি নিউজটা যখন তার হিন্দু পড়বে, তখন GS1, GS2, GS3, GS4 এর কোশ্চেন কোনটা কি ব্যাপারে সেটা তোমাকে মানে সেটা পরিষ্কার করতে এবং সেটা বুঝতে সাহায্য করবে এই দুটো সাবজেক্ট। তো আগে তোমাকে পলিটি অ্যান্ড ইকোনমিটা কমপ্লিট করতে হবে। তো সেই জন্যই, এবং তার সাথে মক টেস্ট, প্রিভিয়াস কোশ্চেন এবং পিটি 365 তো থাকছেই। তো এই 90 ডেজের প্ল্যানটা আমি টেলিগ্রামে, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি শেয়ার করে দেবো একটা সুন্দর পেজে লিখে টোটালটা। তো মোটামুটি আমি তোমাদের আশা করি মানে ভিডিওটাতে একটু হলেও বোঝাতে পেরেছি যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, যে যে কোনো 5টা সাবজেক্ট ওয়াইজলি চুজ করো, কারণ যেহেতু এখন 90 ডেজ সময় আছে, এখন একটা বছর সময় নেই, এবং সেই না 5টা সাবজেক্টে টোটালটা কমপ্লিট করতে হবে, যাতে অন্য সাবজেক্ট থেকে যদি তুমি কোশ্চেন নাও মানে করো, সেই সাবজেক্টটা যেন অন্তত 80 থেকে 90% কভার হয়, তাহলে কিন্তু প্রিলিমস ক্র্যাক করা সম্ভব। এবং সিস্যাটটা তো মাস্ট রাখতে হবে, কারণ সিস্যাট হচ্ছে কোয়ালিফাইং পেপার। সিস্যাটটাকেও এর সাথে সাথে কিভাবে ডে বাই ডে তোমরা এগিয়ে নিয়ে যাবে সেটার ভিডিও কিন্তু আমি পরে দেবো। এবং তার আগে আমি হচ্ছে আমার চ্যানেলে আমি যে তোমাদের রুটিনটা আছে অর্থাৎ স্ট্র্যাটেজিটা, সেটা শেয়ার করবো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে ইংলিশ ক্লাস শুরু হবে WBCS এর জন্য এবং অন্যান্য পরীক্ষা যেটা স্টেট লেভেলের আসছে তার জন্য। এবং শুধুমাত্র ইংলিশের জন্য ব্যাচটা স্টার্ট করবো, শুধুমাত্র ইংলিশের জন্য, পুরো জিএসএর না। যাদের ইংলিশে খুব দুর্বল, একদম বেসিক থেকে শুরু করতে হবে, তাদের জন্য একটা ব্যাচ স্টার্ট হবে। খুব কম একটা ফিজের মধ্যে আমি চেষ্টা করবো রাখার জন্য, এবং যাতে খুব ডেডিকেটেডলি আমি তাদেরকে হেল্প করতে পারি। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট।